بعده بشأن النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله رب محمد صلى الله عليه وسلم ونحن بعد محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه بعد الظهور وكرما সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ পাকের জন্য। তারপরে পরে কোটি দরুদ ও সালাম শান্তি ধারায় বর্ষিত হোক বিশ্ব রাসূল নূরের পুতুল মামিন আল্লাহ নূরুল দুলাল পাপীদের উদ্ধার গুনাহগারকে অবস্থানে ওয়ালা কানবী আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর সদস্য দরুদ ও সালাম শান্তি ধারায় বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা সুর নাম আছে খামোশ নীরবতা থাকে। আপনাদের সভাপতি আপনাদেরকে বারবার আহ্বান জানাচ্ছেন, সভাপতি জনগণের সম্মান করা হচ্ছে উদ্দেশ্য টার্গেট। যিনাকে কমিটি সসম্মানে তেনাকে স্টেজ সভাপতি করেছে, তাহলে জনগণের দায়িত্বটা হচ্ছে ওনার জবানের সম্মান রাখা। দেখেন স্টেজ সভা করেছে, এটা হচ্ছে একটি খুব উচ্চমানের একটি স্টেজ। এখানে হাদিস আর কোরআন ছাড়া কোনো আলোচনা হবে না, কোনো রাজভবন বা রাজ্যসভার কোনো আলোচনা হবে না। তো আমাদের মুফতি হযরতুল আল্লামা মাওলানা আবু তারাব সাহেব মাদ্দাসাল্লাহু আলাইহি ওয়া বারাকাত, উনি সভাপতি আপনাদেরকে বারবার আহ্বান করছেন যে আপনারা জায়গাটা নেন আর বসে যান। বেশি গুরুত্বপূর্ণ আমি কথা বলবো না। আমি আমাদের এই জালসাটার উদ্দেশ্য আপনারা সকলে জানেন, দীর্ঘ কয়েক বছর ধরে হচ্ছে। তো জালসা দেওয়ার উদ্দেশ্য আপনারা সকলে জানেন কি মানুষকে কিছু হেদায়েতের কথা শোনানো হয়, তার থেকে মানুষ কিছু হেদায়েত প্রাপ্ত হয়। যারা নিতে পারে তারা নাই, আর যারা নিতে পারে না তারা কামিয়াবি পথে কোনোদিন চলতে পারে না। আমি দু চারটি কথা বলবো। আমি এখানকার একজন অধিক, আমাদের দীর্ঘ এক বছর ধরে আমাদের দাঁতুরা জামাতে উলামায়ে আহলে সুন্নাতের একটি সংস্থা শুরু হয়েছে। আপনারা কেউ আওয়াজ দিবেন না, ভালো করে কথাগুলো শুনবেন। আলেমদের কাজ হচ্ছে মানুষকে সৎ পথে সত্যের পথ দেখানো আর খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখা। আমাদের উদ্দেশ্য হচ্ছে সব নিয়ে আমরা ময়দানে নেমে পড়েছি। আমাদের দাঁতুরা জমিনে রহরহ জালসা মিলাদ মাহফিল হচ্ছে, আলেম ওলামারা যথেষ্টভাবে বুঝাচ্ছে ইয়া হারাম ওয়া হারাম, ইয়া করা না যায় ওয়া করা না যায়। শোনার পরে কিন্তু আমরা নিজের মধ্যে পরিবর্তন আনতে পারিনি। কিন্তু পরিবর্তনটা কবে আসবে? দাঁতুরাটা হচ্ছে একটি হচ্ছে সুন্নি মার্কাজ। মাশাআল্লাহ, এই দাঁতুরা সরজমিনে 60 থেকে 65 জন আলেম রয়েছে। তো যেখানে একাধিক এত আলেম রয়েছে, তাহলে জানবেন একটা হচ্ছে সুন্নির মার্কাজ। তো যেখানে ইলমের মার্কাজ হয়, মার্কাজ থাকে, তাহলে সেখান থেকে সাধারণ মানুষ জ্ঞান অর্জন করবে। একটা মাসলার যদি দরকার হয়, ধরেন দেখবেন এখন জমি সম্পদের কোনো ফরাইজের দরকার যদি হয়, তো ছুটবেন আমাদের মুফতি সাহেবের কাছে, অর্থাৎ আবু তারাবের কাছে। তালাকের মশলা দিয়ে যদি কোনো জটিল মশলা যদি ফেসে যায়, তখন ছুটবেন মৌলবীর কাছে। তাহলে এই মশলাগুলো হাল করে কোনো আলিম রয়েছে বা আলিমের কাছে আপনারা যান। কিন্তু যখন আলিম আপনাদেরকে যখন কোনো কাজের জন্য আহ্বান করে, তখন সেই ক্ষেত্রে আপনার আলিমদের কথার প্রাধান্য দিচ্ছেন না। যদি আমাদের কথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত, তোমরা হিকমতের সাথে মানুষকে বলো, কথার মধ্যে যেন তোমাদের হিকমত থাকে। আর যদি আমাদের বলা এবং ভাষার মধ্যে যদি আল্লাহ তাবারক তাআলার বাণীর মধ্যে যদি হিকমত যদি না থাকে, তাহলে আমি সাধারণ মানুষকে বলিয়ে বুঝাতে পারব না। এ বাবা যারা চাইলে হকদারি নারা নারায়ে আল্লাহু আকবার, নারায়ে আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে
रिसालत, नाराए हैदरी, नाराए हैदरी, नाराए तकबीर, नाराए रिसालत। দেখেন আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা বাইরে চলে এসেছে। এখন আমাদের দেখেন আমি একটা ছোট নগণ্য আলেম, আমি ভাবেন নাকি আমি বড় আলেম, আমাদের চাইতে বড় বড় সিনিয়র আলেম রয়েছে। আমাদের সংগঠনের উপদেষ্টা হিসাবে আমাদের যারা সিনিয়র রয়েছে, যেমন আমাদের মৌলানা সাদুল সাহেব, মৌলানা আবু তারাব সাহেব এবং মৌলানা মিসবাহুল সাহেব, ইনাদেরকে আমাদের উপদেষ্টা হিসাবে রেখেছি। ওনারা যেভাবে আমাদেরকে বলবে সেভাবে আমরা চালাবো এবং আমরা সেভাবে চলবো। তো যাই হোক, আপনারা শোর মাচাবেন না, বক্তা এসে গেছে। এখন সাধারণ মানুষ ভেবে নিয়েছে কি বাইরে যারা বক্তব্য আছে তারা সবচেয়ে বড় বক্তা, কিন্তু গ্রামের আলিমরা যারা সপ্তাহ পর সপ্তাহ বক্তব্য দিচ্ছে, আমাদের জাকির সাহেব, তখন আমরা তাকে সেটা বড় বক্তা ভাবি না। কিন্তু জাকির সাহেব কি বলছে সেটা আমরা সেদিকে প্রাধান্য দিচ্ছি না। তো জালসার উদ্দেশ্য, জালসার মূল কিটা, আমরা তার হাকিকাতটাই বুঝি না। জালসা দেওয়াটার মানেটা কি, তার হাকিকাতটাই বুঝি না। যদি হাকিকাতকে যদি বুঝতাম, তার মূল রহস্যটাকে যদি বুঝতাম, তাহলে অটোমেটিক সমাজ পরিবর্তন হতো, সমাজ পরিবর্তন হতো। আজ মুসলমান একটি জাতি, এমন একটা জাতি যা আজ থেকে নিয়ে 1450 বা 1400 বছর পূর্বে একটা জাতিকে ফলো করেছে। অন্য জাতিরা দেখে তারা শিক্ষা লাভ করেছে, কিন্তু আজকে মুসলমান এমন একটা জাতি হয়ে গেছে যে আজকে মুসলমানকে দেখে সর্বসাধারণ মানুষ, অন্য জাতির মানুষরা তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে না। কেন জানেন? আমাদের সমাজের সেই মানদণ্ডটা নাই। আজ এত আলেম থাকার সত্ত্বেও সমাজ ব্যবস্থা নেই। সমাজ যদি ব্যবস্থা যদি থাকতো, তাহলে গ্রামে এরকম বেহায়া কাজ তাহলে শুরু হতো না, জঘন্য কাজ হতো না। আগামী দিন জেনে রাখে, যদি আলেমদেরকে সম্মান আর প্রাধান্য যদি না দেওয়া হয়, আলেমদেরকে যদি সম্মান যদি না দেওয়া হয়, সম্মানের পাত্র হিসাবে যদি না রাখে, তো আলেমরা এমন এক জায়গায় দান করে দিবে সাধারণ মানুষকে যে আপনারা কিনারা খুঁজে পাবেন না, আপনারা রাস্তা খুঁজে পাবেন না। যদি আলেমরা যদি এক কাতারে দাঁড়িয়ে যায়, তো সাধারণ মানুষ কিনারা খুঁজে পাবে না। তো শরিয়াত, হাদিস আর কোরআন সাধারণ মানুষকে ফলো করতে হবে। আলেমরা হলো প্রতিনিধি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেম সম্প্রদায়কে সমাজের প্রতিনিধি করেছে, আর প্রতিনিধির কর্তব্য হচ্ছে মানুষকে সৎ পথ দেখা। যদি সৎ পথ যদি আপনারা অবলম্বন যদি না করেন, আর ওলামার জামাতকে যদি আপনারা প্রাধান্য যদি না দেন, তো আগামী দিন আলেমরা এমন তওবা করবে যে জানাজার ময়দানে জানাজা পড়ে থাকবে, তা আপনার ক্ষমতা নাই যে জানাজা পড়াতে পারবে। শরিয়াতের যদি অলঙ্ঘন সমাজ যদি কাজ যদি শুরু হয়, তাহলে জেনে রাখে আলেমরা আপনাদেরকে অটোমেটিক ঘৃণা করবে। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হাত এবং জবান দ্বারা তাকে যদি না পারো, তালওয়ার লাঠির দ্বারা যদি না পারো, তো অন্তত তাকে মন এবং দিল থেকে তাকে ঘৃণা করো। যদি সমাজের মানুষ আলেমদেরকে যদি সেরকম সম্মানের পাত্র হিসাবে যদি না মানে, তো আমরা অটোমেটিক আপনাদেরকে ঘৃণা করবো। ভাবেন না, এখন সমাজে অনেক কাজ হয়ে গেছে। যাই হোক, আমাদের সংগঠনের উদ্দেশ্য নিয়ে কথাটা বললাম। আমাদের দাঁতুড়ার সরজমিনে 1 থেকে 1.5 বছর হয়ে গেল আমাদের সুন্নি জামাতের সংগঠন, ওলামায়ে সংগঠন শুরু হয়েছে। দীর্ঘ 1.5 বছর ধরে আমরা মসজিদে যাই। মসজিদে যাওয়ার পরে সর্বসাধারণ মানুষকে ইসলামিক জ্ঞান তাদের সামনে চর্চা করি। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত যা বললাম, বলা ভাষার মধ্যে যদি ভুল হয়ে থাকে, যত অল্প সময় 10 মিনিট সময় দিয়েছিলাম আমরা বক্তা হিসাবে, আসে লিখো। যতটা বললাম বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে নিজের ছেলে হিসাবে ক্ষমা করবে, আর সমাজ ব্যবস্থা সঠিকভাবে করবে, যাতে সমাজের মানুষ মুসলমানরা যেন জান্নাতের পথে চলে, জাহান্নাম থেকে দূরে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বেরাদার ইসলাম, এই পশ্চিমে জায়গাগুলো খালি আছে, খুব হইচই হচ্ছে, বসার জন্যই আওয়াজগুলো হচ্ছে, হইচইটা হচ্ছে। পশ্চিম দিকে জায়গাটা পড়ে আছে, কোনো একটা কমিটির বাচ্চাকে দেখতে পেলাম না যে দুপাশটা লোককে নিয়ে বসে নেই। এই সামনের জায়গাগুলো পড়ে আছে আর পিছনগুলো ভরে গেল, তাহলে বক্তব্য রাখার সময় তো হইচইটা ভালো লাগবে না? করে ভালো লাগবে। এই সামনে ওয়াটার জায়গা পড়ে আছে, ডান সাইডে ওয়াটার জায়গা পড়ে আছে, কিন্তু হইচইটা বেশি হয়েছে, বসাবারও কেউ নাই, আর কমিটিও সেই রকম ধরনের কিন্তু আমি দেখতে পাই না যে মানুষকে একটা পরিবেশ সৃষ্টি করবে, সেই জিনিস কিন্তু নাই। এবারে আপনাদের সম্মুখে জনাব হোসেন রেজা সাহেব স্টেজে আসছেন, তারপরে পরে আমাদের বক্তা যিনি উপস্থিত আছেন তিনি আসবেন। এবার হোসেন রেজা সাহেব আসছেন। আপনাদের কাছে আবারও অনুরোধ যে আগে জায়গা খালি পড়ে আছে, আগেকার জায়গাগুলোতে এসে বসে যান, বসে যান, বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্সা সাউন্ড অন করেছেন। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আলহামদুলিল্লাহ খুব ভালো কথা, জালসা হচ্ছে, কিন্তু সবই ঠিক আছে। সামনে এত মহিলা মানুষ, যদি পর্দা উঁচা করে দিতেন বেশি মনে হয় ভালো হতো। আলিম ওলামা আসবে, জালসার মেহফিল হচ্ছে একটা শিক্ষার জায়গা, মানুষকে বুঝাবে। তো সামনে মহিলা থাকলে কিভাবে বুঝাবুঝি? সাউন্ডটা বাড়িয়ে যান। বক্তা হাজির হয়ে গেছে, আমি বক্তব্য দিব না, শুধু নাতে রাসূল উর্দু ভাষায় 2 ছন্দ পড়ে শেষ করব। সকলে মিলে আমার সঙ্গে মহব্বতে পড়না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। সকলে মিলে একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। कि सबसे औला वाला हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना व मौलाना মুহাম্মাদিন। আমার সঙ্গে সকলে মিলে একটু ঝুমে ঝুমে নবীর মোহাম্মতে পড়ো। आका है हमारा, मौला है हमारा, आका है हमारा, मौला है हमारा। বক্তা আছে, মেহফিলের মতন করে উনি বক্তব্য দেবে, পড়ে নেবে। आका है हमारा, मौला है हमारा, आका है हमारा, मौला है हमारा, आका है हमारा, मौला है हमारा। कहते हैं जिसे आमना बीबी का दुलारा, कहते हैं जिसे आमना बीबी का दुलारा, मौला है हमारा, मौला है हमारा, आका है हमारा, मौला है हमारा। मोहम्मद बोलो सुभान अल्लाह। कि सूखी हुई लकड़ी को जो तलवार बना दे, तो जरा अपना सुभान अल्लाह बोले, अपने बुझते पारेन ना। सूखी हुई लकड़ी को जो तलवार बना दे, सूखी हुई लकड़ी को जो तलवार बना दे, इंसान तो इंसान
डूबे हुए सूरज को, डूबे हुए सूरज को, डूबे हुए सूरज को जो बुलवा ले दोबारा, मौला है हमारा, आका है हमारा, आका है हमारा, मौला है हमारा। एक बार मोहम्मद सुभान अल्लाह। कि खुद फाक किया उसने मगर सबको खिलाया, खुद फाक किया उसने मगर सबको खिलाया, खुद फाक किया उसने मगर सबको खिलाया, बेवा व यतीमों को गले से लगाया, बेवा व यतीमों को गले जैसे लगाया, एक दूध के प्यालों से ही सतर को पिलाया, करते मदीने से, करते मदीने से, करते मदीने से जो दुनिया का नजारा, आका है हमारा, मौला है हमारा, आका है हमारा, मौला है हमारा, कहते जिसे आमना बीबी का दुलारा, कहते जिसे आमना बीबी का दुलारा, आका है हमारा, मौला है हमारा। শেষ ছন্দ পড়ছি নবীর মহব্বতে সকলে মিলে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলছেন নবী মুস্তাফা তো ফুলের মতো ছিল, নবী মুস্তাফা ফুলের মতো হয়েও কাঁটাতে চলেছে। তো কবি বলছেন कि जो फूल सा होते हुए कांटों पे चला है, जो फूल सा होते हुए कांटों पे चला है, जो फूल सा होते हुए कांटों पे चला है, इस्लाम की असल জলসা হচ্ছে মাঠের দিকে যাই ঠিকই আছে ইনশাআল্লাহ আপনাদেরকে লাস্ট মিলে ইনশাআল্লাহ ওনার ইস্তেকবারের জন্য জোশ করে মোহাম্মদের সাথে একবার নারে লাগাতে নারে তাকবীর। হ্যাঁ জোরে লাগান না, নারে তাকবীর, नारे तकबीर, नारे रिसालत, वह के खुद करम है कि शहे का कहा तेरा, वह के खुद करम है कि शहे का कहा तेरा, नहीं सुनता है नहीं मानने वाला तेरा तो हाथ में करके बोल दिए सुभान अल्लाह, और एक बार हाथ में करके बोल दिए सुभान अल्लाह, और एक बार मोहब्बत के साथ बोल दिए या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अलैका या हबीब अल्लाह।
अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। और एक बार मोहब्बत के साथ बोल दीजिए सुभान अल्लाह। और एक बार मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। कि तुम चेहरा देखे सूरज लुकिए जाए। मोहब्बत হবে না। और एक बार जोर से बोलो हाथ उठिए सुभान अल्लाह। और एक बार मोहब्बत से बोलो सुभान अल्लाह। कि तुम चेहरा देखे सूरज लुकिए जाए। तुम चेहरा देखे चंद्र चाँद पाए। तुम चेहरा देखे सूरज लुकिए जाए। तुम चेहरा देखे चंद्र चाँद पाए। तुम चेहरा देखे सूरज लुकिए जाए। तुम चेहरा देखे चंद्र चाँद पाए। कि हुस्न यूसुफ देखे मिस्रेर नारीरा। मोहब्बत बोलो सुभान अल्लाह। आरो जोरे बोलो हाथ उठिए सुभान अल्लाह। आरो मोहब्बत बोलो या रसूल अल्लाह। आरो जोरे हाथ उठिए बोलो या हबीब अल्लाह। हযরত ইউসুফ আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সৌন্দর্য দান করেছিলেন যে দুনিয়া থেকে অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। এটা বলছে ওইটাই বলছে শুনুন। যে হুসনে ইউসুফ দেখে মিসরের নারীরা। মোহব্বত হবে না সুবহানাল্লাহ। कि हुस्न यूसुफ देखे मिस्रेर नारीरा। आप अंगूर केटे दिएছিল তারা। हुस्न यूसुफ देखे मिस्रेर नारीरा। आप अंगूर केटे दिएছিল তারা। हुस्न यूसुफ देखे मिस्रेर नारीरा। যদি তারা দেখে তো যদি তারা দেখে তো নূর নবীজির চেহারা আপন কর জাতে দিয়ে দিত তারা। আপন কর জাতে দিয়ে দিত তারা। হুসনে ইউসুফ দেখে মিসরের নারীরা। আপন আঙ্গুল কেটে দিয়েছিল তারা। বাবুলা আকা
কোথায়